মুয়াজ্জিন যে ইমাম বারবার আপনাকে আহ্বান করলে নামাজের জন্য ওই মসজিদ থেকে আহ্বান করতেছেন, আপনি যদি তার আহ্বানে সাড়া না দেন তাহলে আগামী দিন থেকে, আগামীকাল থেকে, আজ থেকেই ওই মসজিদে ওই ব্যক্তির জন্য মৃত্যুর ঘোষণা হবে। কথা বলেন, হবে? তার জানাজা হবে, তার কাফনের কাফন পরানো হবে, কিচ্ছু করার দরকার নেই। তাকে কুকুরের মতো নিয়ে যায় কবরস্থ করে রেখে আসেন। দেখেন একটা করে বাকিগুলো এমনি সোজা হয়ে যায়। জুমার নামাজের জন্য কি আহ্বান করা হয়? জুমার নামাজের সময় কি আহ্বান করা হয়? কথা বলেন, হয় কি না? জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, ফজরের সময়। আচ্ছা বলেন তো, ঈদের মাঠের জন্য কি আহ্বান করা হয় নামাজে? যে ভাই চলেন, আজান দিয়েছে, ঈদের মাঠের নামাজের সময় হয়েছে, আমি একটু নামাজে যাই, বলতে হয়? কেন? ওখানে আজান দিল না, মাত্র একটা দিনের জন্য ডাকলো, এই জন্য আপনি ওখানে ছুটে চলে গেলেন। আর এই মসজিদে আসার জন্য আপনাকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, বলা হয়েছে। শুধু তাই না, আজান দেওয়ার জন্য, আহ্বান করার জন্য একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তারপর আপনি আসতেছেন না, কারণ কি? আর আপনি যখন মৃত্যুবরণ করবেন, আর ওই সময় মাইকে ওই মুয়াজ্জিন আবার আহ্বান করবে যে অমুক ব্যক্তি মারা গেছে, জানাজা করা লাগবে, আসো। আমি এটা সাপোর্ট দেই না, এটা সাপোর্ট দেওয়া যাবে না। কারণ যে ব্যক্তি জীবন দশায় আপনাকে আহ্বান করলো বারবার, আপনি তার ডাকে সাড়া দিলেন না, আবার ওই ব্যক্তি মারা গেল, আবার ওই ব্যক্তিকে এসে বলতেছেন যে ভাই অমুক মারা গেছে, একটু মাইকে বলেন। কেন কেন বলা লাগবে? 364 দিন আপনি তার কথা শুনলেন না, আর আপনার কথা উনি কেন শুনবেন একটা দিন? 365 দিন মিলে তো 1 বছর নাকি? একটু সাবধান। অতএব যে ব্যক্তি নামাজের জন্য আসে না, মুয়াজ্জিনের কথা শুনে না, আজান শোনার পরে মসজিদে আসে না, ওই ব্যক্তির জন্য জানাজা করার দরকার নেই, ধুয়ে দেওয়ার দরকার নেই, কাফন পরানোর দরকার নেই। যেমন একটা কুকুরকে আমরা পুঁতে রাখি, ওইরকম করে পুঁতে রাখা লাগবে। যদি আমরা দুনিয়াতে এই সিস্টেমটা চালু করতে পারি, আশা করা যায় এখন প্রতিটা মানুষ নামাজ আদায় করবে। কারণ দেখায় দেখে, শিখায় শিখে। কিন্তু আমরা করতে পারি না। হুজুর আমার বাপ তো ভুল করে গেছে, তাই বলে আপনারাও ভুল করবেন? এই জায়গায় হয়ে যায় সমস্যা। আরে ভাই, আপনার বাবা ভুল করছে, আপনি কেন ভুল করতেছেন? আপনি কেন আসেন না? একটু সাবধান। এই জন্য আমি বারবার এই কথাটা বলি, যেই মুয়াজ্জিন, যে ইমাম বারবার আপনাকে আহ্বান করলে নামাজের জন্য ওই মসজিদ থেকে আহ্বান করতেছেন, আপনি যদি তার আহ্বানে সাড়া না দেন তাহলে আগামী দিন থেকে, আগামীকাল থেকে, আজ থেকেই ওই মসজিদে ওই ব্যক্তির জন্য মৃত্যুর ঘোষণা হবে। কথা বলেন, হবে? তার জানাজা হবে, তার কাফনের কাফন পরানো হবে, কিচ্ছু করার দরকার নেই। তাকে কুকুরের মতো নিয়ে যায় কবরস্থ করে রেখে আসেন। দেখেন একটা করে বাকিগুলো এমনি সোজা হয়ে যায়। কেন আমরা তো করতে পারি? একটু সাবধান, একটু সাবধান। কারণ আপনি জীবদ্দশায় রসুলকে মানলেন না, রসুলের আনুগত্য করলেন না, আল্লাহর আদেশকে আপনি অবাধ্য করে চলে গেলেন। আর মৃত্যুবরণ করার সময় আপনি আবার হুজুরের দরকার হয় কি জন্য? সারা জীবন দরকার হয়নি, ওখানে কেন দরকার?